পল্লী তথ্য ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক ডিনেটের একটি গবেষণা উদ্যোগ। গবেষণার উদ্দেশ্য হল প্রথমত কিভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের তথ্যে প্রবেশাধিকার বাড়ানো যায়, এর মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা যায়। দ্বিতীয়ত এরকম তথ্য ব্যবস্থা কিভাবে টেকসই করা যায় এবং সম্প্রসারণ করা যায়। উত্তরবঙ্গের নীলফামারী বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা। এই জেলার সদর উপজেলার বাবরিঝাড় গ্রামে একটি পল্লী তথ্য কেন্দ্র। সৈয়দপুর শহর থেকে এর দূরত্ব 15 কিলোমিটার। বাবরিঝাড় আর সব গ্রামীণ জনপদের মতোই। জেলে মাছ ধরে, কৃষক চাষাবাদ করে, ছেলেমেয়েরা স্কুলে যায়। গ্রামের মানুষ নানা রকম কৃষি ও অকৃষি পেশায় জড়িত। সব কিছুই চলে গতানুগতিক। তবে পল্লী তথ্য কেন্দ্র এখানে স্থাপিত হবার ফলে পরিবর্তনের হাওয়া লেগেছে। সালমা বাবরিঝাড় গ্রামেরই মেয়ে। তিনি পেশায় মোবাইল লেডি বা মোবাইল ফোন ভিত্তিক তথ্যকর্মী। গ্রামের শিক্ষিত মেয়েদের জন্য নতুন পেশা। শহরের মেয়েদের মতো সেও সকালে কর্মক্ষেত্র পল্লী তথ্য কেন্দ্রে যায়। সকালে পল্লী তথ্য কেন্দ্র প্রাণচঞ্চল হয়ে পড়ে। কেমন আছেন? ভালো আছেন? তো আপনার যে কম্পোজের কাজটা ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। তো ওটা আজকে দুটো কম্পোজার যেটা করে দেবো। আচ্ছা, ঠিক আছে। সালমা, জি, কি খবর? এই তো আল্লাহ রাখছে ভালো। ভালো আছি। আপনার আজকে কোথায় কাজ আছে? এখানে আছে একটু বলেন না। হ্যাঁ আরজু, আজকে আপনারা জাবিদুলের ওই মোবিলাইজ আছে, ওখানে যাবেন আজকে। সময় মতো যায় না? হ্যাঁ, আর যাওয়ার সময় লিফলেট আর ওই বুকলেট গুলো নিয়ে যাবেন। গ্রামে তো অনেক সমস্যা হয়। মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে নিয়ে যায় না। হ্যাঁ, যে টাকা চায় জামাই আছে, 6 মাস ধরে আছে। গরিব মানুষ, আপনি কেস করবেন, টাকা নাই। আমাদের দেশে এমনও আছে নিয়ম যে আইন কেস করতে গেলেও ফ্রি কেস করা যায়। সরকার এরকমও সুবিধা দিছে গরিব মানুষের জন্য, কিন্তু সেটা আমরা জানি না। আমাদের কেন্দ্রে যদি আসেন যে কেস ফ্রি কেস কিভাবে করা যাবে, উকিল টাকা নেবে না, আপনার কোনো টাকা লাগবে না। আমরা কিভাবে ওটা করা লাগে আমাদের অফিসে কেন্দ্রে আসলে আমরা সেটা ব্যবস্থা করে দিই। সেই পরামর্শ দেবো, সেই অনুযায়ী আপনি ওই আইনের পরামর্শ নেবেন, আইনের সেবা নেবেন। তারপরে মনে করেন যে বেকার ছেলেরা আছে, চাকরি নাই, চাকরি খুঁজতে চাই, সেটা ওখানে আসলে আমাদের ইন্টারনেট আছে, পেপার পত্রিকা আছে, সব দেখে আপনারা ওরা চাকরি খুঁজে নিতে পারবে। তো অনেক যত রকম সমস্যা আছে, আপনারা যদি আমাদের কেন্দ্রে আসেন সব সমস্যার আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যেভাবেই হোক আমরা আপনাদেরকে ওই তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনি 7 মাস হচ্ছে, এত আপনার ইয়ে কম?
আসেন 40 কেজি তো আপনি বসেন। আপনি জানেন যে আপনার এই 7 মাস হচ্ছে গর্ভধারণ অবস্থা, আপনার কি কি কাজ করা যাবে কিনা? এখানে আমাদের আছে দেখেন যে কাপড় কাচা যাবে না, আপনার ভারী জিনিস তোলা যাবে না, পানি আনা যাবে না, ধান বানা ইত্যাদি যাবে না আপনার, কিন্তু আর আপনি ভারী কাজ করবেন না। যেখানে ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, বিভিন্ন রকমের কাজকাম এখানে করা যায়। পল্লী তথ্য যেরকম আমাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করতে পারে, যেমন আমরা প্রিন্ট করি, এখানে 8 টাকা করিয়া নেয়। তারপরে আমরা যে ছবিগুলো তুলি, রঙিন ছবি অল্প সময়ের মধ্যে পাই, 3 টাকা করিয়া নেয় না 5 টাকা, 10 টাকায় নেয়। তো এইরকম বিভিন্ন কাজে যেরকম আমরা এই যে এসএসসি রেজাল্ট, হ্যাঁ, এটা হইলো আমরা অল্প সময়ের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে এটা পাই। তাছাড়া আরও অনেক কিছু, যেরকম আইনি সহায়তার কথা বলা হচ্ছে। একটা সেমিনার হয়েছিল, ওখানে চেয়ারম্যান সাহেব, স্থানীয় গণ্যমান্য লোকজন ওখানে ছিল। আমরা পল্লী তথ্য কেন্দ্র থেকে যে সেবাগুলো দিই সেটা হচ্ছে যে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন, সচেতনতা, লাকসাই প্রযুক্তি, অকৃষি উদ্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, এসবের উপরে আমরা তথ্য সেবা দিয়ে থাকি। আর তারপরেও কম্পিউটার থেকে প্রিন্ট আউট, কম্পোজ সহ প্রিন্ট আউট দেই, ওজন পরিমাপ করে, ওয়েট, তারপরে আপনার উচ্চতা, মাটি পরীক্ষা। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেকে ইন্টারনেট ব্রাউজ করে সারা বিশ্বের খবর নিতে পারে, পত্রিকায় দেখতে পারে। তথ্যের কান্দে গেছিলাম, এই হাত পাও কোকড়া নাগে বাবা, এই কোকড়া ভাজ হয়ে যায় পাও হাত, তার জন্য গেছিলাম। তো কইছি কি বলে ছেলান কিনে আনি দেন, তো আমি 20 পয়সা পেয়ে ছেলান আনি দেই, ওই পরিমাণে আছি। কিন্তু অনেক সময় তথ্যপ্রাপ্তি যথেষ্ট হয় না। হাসপাতালে দরিদ্র মানুষের চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে অর্থের অভাবে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় দিনের তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের বিচার প্রাপ্তির অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের জনসেবা নিশ্চিত করতে অবলম্বন নামে একটি কর্মসূচি বাস্তবায়ন করেছে, যা পল্লী তথ্যের অন্যান্য সেবার সঙ্গে সংযুক্ত। গ্রামের মানুষের পরামর্শ নেওয়ার একটা সুযোগ পল্লী তথ্য কেন্দ্র হওয়াতে সৃষ্টি হয়েছে। যেহেতু এরা পরামর্শ নেওয়ার মতো আর অন্য কোনো এদের কোনো ব্যবস্থা নেই, এদের লেখাপড়ার দিক দিয়ে এরা অনুন্নত, অথবা অন্য কোনো রকমের সুযোগও তাদের নেই। তো পল্লী তথ্য কেন্দ্র হওয়াতে তাদের সে সুযোগটার সৃষ্টি হয়েছে। আমার মনে হয় ইউনিয়ন পরিষদ যেহেতু একটা কমপ্লেক্স, সুন্দর একটা বেশ জায়গা, প্রশস্ত অনেকগুলো ঘর আছে এটার মধ্যে, এর ভিতরে আমরা পল্লী তথ্য কেন্দ্রকে একটু সুযোগ করে দেওয়াতে গ্রামের মানুষের যে উপকার হয়েছে, এতে সত্যি আমার মনে হয় যে প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান সাহেবরা যদি এই ধরনের একটা সুযোগ করে দেয় পল্লী তথ্য কেন্দ্রকে বা পল্লী তথ্য কেন্দ্র স্থাপনে সহায়তা করে, তাহলে গ্রামের মানুষের অনেক উপকার হবে এবং সারা ইউনিয়নে, সারা দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। স্থানীয় আইনজীবীবৃন্দ পল্লী তথ্য কেন্দ্রের মাধ্যমে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তার সমাধানের উদ্যোগ নেন। রাবিয়া তুই কোনানে আসিলি, কোনানে গেছত মাই তোর আমি যখন খবর পাইলাম আমার নাতিন অপহরণ হয়েছে, আইসা তো মানে কি এখানে যোগ জিজ্ঞাসা করিয়া গেছি পল্লী তথ্য কেন্দ্রে। আমার জামাই সহ আগে জামাই গেছে, তারপরে আমি গেছি। পল্লী তথ্যের কার্ড আছে, আমি সদস্য আছি, সদস্য হিসাবে তাদের কাছে সহযোগিতা চাইছি আইনের মাধ্যমে, যে আপনারা আমার এই নাতিন অপহরণ হয়ে গেছে, আপনাদের মধ্যে থেকে কি সাহায্য পাইতে পারি বা আপনারা আমাদেরকে কি করতে পারেন, এই জন্য মানে কি আপনাদের কাছে আসছি।
তখন ওনারা আমার লিগে যা কিছু এনজিও নিজেরা করি এনজিও আছে, আরও বিভিন্ন এনজিও, এরা সহযোগিতা করি মানে কি যখন এখানে আসা যাওয়া করতেছে, তথ্য নিতেছে বা অন্তত সাংবাদিক হিসাবে আসতেছে, এরা এদের মাধ্যমে মানে কি এরা যখন এই সকল তৎপর শুরু করার পরে তারা ভয় পাইয়া গেছে, ভয় পাইয়া যাইয়া এরে চিটাং থেকে বাসে উঠাই দিছে, কিছু সামান্য টাকা পয়সা দিয়া বাসে উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে তারপরে আমরা তারাই ফিরে পেলাম। পল্লী তথ্য কেন্দ্র যে কাজটা করছে, তারা গ্রামের মানুষের কাছে কাছে যাচ্ছে, ডোর টু ডোর তারা যাচ্ছে, তারা তাদেরকে বোঝাচ্ছে তাদের অধিকার সম্পর্কে, তাদের সচেতনতা সম্পর্কে, তারা যে এই সচেতনতা, তাদের এই অধিকার প্রতিষ্ঠিত করতে তারা যে কি কি ক্ষেত্র কোথায় কোথায় যেতে পারবে, কোথায় প্রতিকার পেতে পারবে, এই যে সচেতনতা বৃদ্ধির জন্য এই পল্লী তথ্য তাদের তথ্য দিচ্ছে। এই তথ্যের কারণে তারা তাদের কেন্দ্রে এসে তাদের কষ্টের কথা জানাতে পারছে, তাদের সমস্যার কথা জানাতে পারছে এবং সেই হিসেবে তারা কোথায় গেলে প্রতিকার পাবে সেটাও জানতে পারছে। এটা দলিল? হ্যাঁ। আচ্ছা, এই জমিটা খাচ্ছে আমার বড় ভাই, চাচাতো বড় ভাই। আচ্ছা, এখন এর বাকি অংশ আমার বোনের অংশটা ভাইয়ের কাছে বিক্রি করছে, কিন্তু আমার অংশটা আমি বিক্রি করিনি। এখন এই আমার অংশটা তিনি ছাড়তেছে, মানে দিচ্ছে না। তোমার ভগ্নিপতি বিক্রি করে নাই? আমার ভগ্নিপতি বিক্রি করে নাকি আমার বোনেরটা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা। এখন করার পরে এখন আমার জমিটা আমার ভাই দিচ্ছে না, তুই আর পাবি না। আচ্ছা আচ্ছা। এখন আমার জমিতে মানে কাগজের মধ্যে দেখছি আমার জমি আছে, এই জমিটা আমি কি করলে পাওয়া যাবো? পল্লী তথ্য কেন্দ্রে গ্রামের শিশুদের বিনামূল্যে শিক্ষা ও বিনোদনমূলক ভিডিও দেখানো হয়। শিশুরা বাড়িতে যে অভিভাবকদের কাছে গল্প করলে তারাও কেন্দ্রে আসতে আগ্রহী হয়ে ওঠে। মিনা কার্টুন থেকে আমরা কি শিখলাম, কে বলতে পারবে? একজন আসো, শাহিন তুমি আসো তো। মোবাইল ফোনের নেটওয়ার্ক গ্রামে ছড়িয়ে পড়ায় দেশে একটি নীরব বিপ্লব ঘটে গেছে। গ্রামে বসে এখন ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে, অনেক গ্রামে সোলার প্যানেলও ব্যবহার হচ্ছে। মোবাইলে তাদের বিশ্বাস করাতে একটু কষ্ট হয়েছে, যেহেতু মোবাইলটা কোথা থেকে কথা বলতেছে, আসলে কথা বলতেছি কিনা, আসলে হেল্প ডেস্ক থেকে কিনা, এটা বিশ্বাস করাইতে আমার একটু মানে কষ্ট হয়েছে। এখন অবশ্য ওটা ঠিক হয়ে গেছে যে না, যেহেতু 2-4 জনের উপকার হইতেছে পল্লী তথ্য কেন্দ্রের মাধ্যমে, সেহেতু তারা বুঝতে পারছে এবং তারাই চাহিদা করে আমাকে খুঁজে নিচ্ছে। কেন্দ্র টিকিয়ে রাখার জন্য উপার্জনের লক্ষ্যে তথ্য সেবার পাশাপাশি অনেকগুলো সেবা সংযোজিত, যা থেকে কেন্দ্রের আয় হয়। হালমা মোবাইল নিয়ে আমাদের গ্রামের যাইতো, ঘুরতো এবং বিভিন্ন লোকের সমস্যা শুনতো সে। তা কোনো সমস্যা যদি আপনার কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের অফিসে আসেন। বাবলিবাজারে আছে আমাদের পল্লী তথ্য অফিস। তারপর থেকে আমি যেগুলো তথ্যের আমার দরকার হয়েছে আমি সবগুলো তথ্য ইয়ের থেকে নিয়েছি, আপনার বাবলিবাজার পল্লী তথ্য থেকে নিয়েছি। আমি আমার এই খামারের 600 মোরগ দিয়ে শুরু করলাম। শুরু করার পর দেখলাম যে একটার পর একটা মোরগ মারা যাচ্ছে। পাশে তখন শুনলাম যে আমার পাশে একটা পল্লী তথ্য কেন্দ্র আছে, আমি সেখানে গেলাম। যাওয়ার পর ওনাদের কাছ থেকে বলার পর আমার যে কম্পিউটারের মধ্যে যে মোরগ সংক্রান্ত বিভিন্ন বিষয় তো আছেই, আমার যে মোরগের যে সমস্যাটা ওই তথ্যটা ওনার কাছে জানতে চাইলাম। তখন ওনারা আমার কম্পিউটার থেকে ওই তথ্যটা বের করে দিলেন এবং আমাদেরকে বুঝিয়ে দিলেন যে শুধু আপনার ওষুধ খাওয়ালে হবে না, যে আপনার কিছু পরিচর্যা করতে হবে খামারে। সেই পরিচর্যাটুকু আমাকে উনি বললেন যে খাওয়ার পাত্র পরিষ্কার করতে হবে, পানির পাত্র পরিষ্কার করতে হবে এবং মোরগের লিটারগুলো পরিষ্কার করতে হবে এবং অন্যান্য মোরগের বিভিন্ন সমস্যাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা সবচেয়ে বেশি বলছেন, এগুলো দেখতে হবে। এটার পর আমি ওখান থেকে আসলাম। আসার পর আবার 600 মোরগ দিয়ে শুরু করলাম। করার পর দেখলাম যে আমি ওনাদের সেই কথা মতো আপনার খামার শুরু করলাম। শুরু করার পর দেখলাম যে আমার 600 মোরগ আবার ঠিক আছে। জনসচেতনতামূলক ভিডিও কেন্দ্র দেখানো হয়, এই জন্য মাইকে ব্যবস্থাও করা হয়। আগামীকাল বিকেল 4টায় একটি সিনেমা দেখানো হবে।
কেন্দ্রে 10টার দিকে আসি, আবার কোনো দিন বিকালেও আসি। কেন্দ্রে আসি, আমি পেপার পড়ি। পেপার পড়া ছাড়াও আমি অনেক কাজ থাকে। এই কেন্দ্র থেকে অনেকগুলো তথ্য, আমাদের পরিবারের তথ্য, যেমন কয়েকদিন আগে আমাদের ওখানে আমাদের জমি নিয়ে একটা হয়েছিল, তখন আমার বাবা বলতে যাও পল্লী তথ্য কেন্দ্রে গেলে অবশ্যই সেখান থেকে তুমি তথ্যটা পাবা। তখন আমি এখান থেকে আসি, তারপর তথ্যটা নিয়ে যাই, তারপর আমাদের জমির তারপর আমরা সমাধান করলাম কাজগুলো। আমার মনে হচ্ছে যে এটা হয়ে আমাদের খুবই ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। অন্য অন্য গ্রামগুলোতে আমার মনে হয় এখন নাই। আমাদের গ্রামে অনেক অন্য গ্রাম থেকেও অনেক লোক আসে। আমাদের উচিত ওই অন্য গ্রামগুলোতে হলেও আমাদের আরও ভালো হবে। আমরা এখানে দেখতেছি যে কম্পিউটার কীভাবে চালাচ্ছে, কম্পিউটারের যেমন কাজগুলো। তাছাড়া এই কয়েকদিন আগে আমাদের রেজাল্ট ভাইল এসএসসি, আমি তো এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষার রেজাল্ট আমাদের স্কুলে আসার আগে এখান থেকে নিতে পারতেছি, তখন আমাদের ভালো লাগতেছে, সবাই এখান থেকে রেজাল্ট নিতে পারতেছি। সুতরাং পল্লী তথ্য কেন্দ্র হয়ে যে আমাদের ছাত্রদের ভালো হয়েছে, আবার সবাইরই ভালো হয়েছে। তারপর রেজাল্টের মার্কশিট আমাদের তো 20 দিন পর আসতেছি, কিন্তু এখানে আমরা 4 দিন পর থেকেই নেওয়া শুরু করে দিচ্ছি। 10 দিন পর্যন্ত আমরা সবাই এখান থেকেই রেজাল্ট নিয়েছি।